এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। আজকে যে মব তৈরি করা হয়েছে ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হচ্ছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মব দেখেন নাই। যারা গণতান্ত্রিক প্র্যাকটিসের ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায় তারাই মব ক্রিয়েট করে। আজকে যে মব তৈরি করা হয়েছে বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র প্রদর্শনী প্রোগ্রাম হচ্ছিল, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মব দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই। তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ডের প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠাই নিচ্ছে আর কি। এটা মূলত আজকের মবটা ক্রিয়েট করা, এভাবে আরো হয়তো এটা আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসের ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায় তারাই মব ক্রিয়েট করে। যারা সত্যতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হয়েছে, এখনো হচ্ছে আর কি। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে কোটি কয়েক মানুষ এই ধরনের রিয়েকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মব সৃষ্টি করার কাজ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, ইতিপূর্বে সফল হয় না। বাকশাল কায়েম করা হয় না, শাহবাগ কায়েম করা হয় নাই। ডাকসু ষড়যন্ত্র করা হলে ডাকসু যদি বানচাল করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আজকে। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের সাথে অটুট থাকে, কোনো ধরনের ক্ল্যাশ তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়। তারা মব ক্রিয়েট করার পরেও আমরা সহনশীলতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম হচ্ছে সেটাকে আবারও নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয় বুঝবেন। এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে দিনে দিনে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আয়না করে দেওয়া হয়েছে। আমরা তো হতাশ হই নাই। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম। শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে এস্টাবলিশ করেছে তাদের বিরুদ্ধে ছিলাম। আওয়ামী লীগের পতন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম শঙ্কিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এর বিরুদ্ধে থাকবে আর কি।